আমরা এক হইতে পারি না। বলেন আমরা ওদের সাথে কি হইতে পারি না বলেন। এই জন্য দেখবেন যে কেউ শুধু ঐক্যের ডাক দেয়, শুধু ঐক্যের ডাক, ঐক্যের ডাক, ঐক্যের ডাক। ঐক্যের ডাক হবে তিন বুনিয়াদের উপর ঐক্য হবে, তিন বুনিয়াদের উপর ঐক্য হবে। বলেন কয় বুনিয়াদের উপরে? বলেন এক নম্বর ইমানের বুনিয়াদে, দুই নম্বর ফিকহের বুনিয়াদে, তিন নম্বর আকীদার বুনিয়াদে। সুবহানাল্লাহ বলেন। বলেন কয় বুনিয়াদে ঐক্য হবে? এক নম্বর ইমানের বুনিয়াদে, দুই নম্বর ইমানের বুনিয়াদে, দুই নম্বর আকায়েদের বুনিয়াদে, তিন নম্বর মাসাইলের বুনিয়াদে। কটা লাগবে? তিনটা। ইমানের বুনিয়াদ যদি না হয় এখানে ঐক্য হবে না। যদি ইমান বুনিয়াদে ইমান না থাকে এখানে কি হবে না বলেন? ঐক্য হবে না। দুই নম্বর আকীদা না হলে ঐক্য হবে না, আকীদা না হলে ঐক্য হবে না। তিন নম্বর মাসআলার মধ্যে আমাদের সাথে আপনাদের মিল না হলে ঐক্য হবে না। কথা বুঝা আসছে? ঐক্যের ব্যাপারে এটা হলো মাইল ফলক। বলেন এটা মাইল ফলক। এটা শুধু ঐক্য ঐক্য বললে হবে না। এটা ঐক্য একটা চিটাগাঙ্গের একটা শব্দ আছে ঐক্যা, ঐক্যা। চিটাগাঙ্গের একটা শব্দ আছে কি? ঐক্যা মানে ওদিকে ওদিকে। চিটাগাঙ্গের ওই আঞ্চলিক ভাষা হলো ঐক্যা মানে ওদিকে। এটা ঐক্য জোট না ওদিকে জোট। আপনি বুঝেন না? এটা ঐক্য জোট না ওদিকে জোট। বলেন এটা ওদিকে জোট। এই জন্য ইসলামের বুনিয়াদ মাল ইমান, দুই নম্বর মাল ইসলাম, তিন নম্বর মাল ইহসান। সুবহানাল্লাহ। আল্লামা ওলিপুরি দামাত বারাকাতুহুম, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। তিনি বলেন যে এটা হলো ঐক্যের মাইল ফলক। ঐক্যের মাইল ফলক হবে এটা। ঐক্যের মাইল ফলক হবে ইমান, ঐক্যের মাইল ফলক হবে ইসলাম, ঐক্যের মাইল ফলক হবে ইহসান। সুবহানাল্লাহ। এই তিনটার বাইরে ঐক্য হবে না। বলেন কি বলছি বলেন? তিনটার বাইরে যদি আমি একা থাকতে হতো একা থাকবো, ঐক্য হবে না। কি বলছি বলেন? বলেন কি বলছি বলেন? তিনটার বাইরের প্রয়োজনে একা হবে, দিলে কি ঐক্য হবে না? আমার এই কথা আপনারা একমত হইতে পারেন না। ওলামায়ে কেরাম একমত হইতে পারেন না। বলে কি রে, কিসের ঐক্যের ডাক দিল রে? হ্যাঁ, এই বুনিয়াদেই হবে ঐক্য। মাল ঈমান আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ, এটার উপরে হবে ঐক্য। সুবহানাল্লাহ। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাল ইসলাম আন তুকিমাস সালাহ। সুবহানাল্লাহ। ওয়া আন তাসুমা রমাদান। তারপরে কি? ওয়া আন তাহুজ্জাল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। মাল ইসলাম, এর উপর হবে ঐক্য। তিন নম্বরে মাল ইহসান আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহ। সুবহানাল্লাহ। এই সব বুনিয়াদে যদি আপনি আর আমি এক হই, আপনি আর আমি এক হইতে পারি, তা আমরা দুজনে একটা বিষয়ের উপর ঐক্য করতে পারবো। বুঝেন নাই কথা? আর যদি ইমানে আপনার সাথে আমার প্রশ্ন থাকে, অমীমাংসিত থাকে, ফিকহের মাসালা আপনার সাথে আমার অমীমাংসিত থাকে, আর আকায়েদের মাসালায় আপনার সাথে আমার অমীমাংসিত থাকে, ফিকহের মাসালা অমীমাংসিত থাকে, আকায়েদের মাসালা অমীমাংসিত থাকে, হৃদয়ের মাসালায় অমীমাংসিত থাকে, এখানে এই অমীমাংসিতের উপরে ঐক্য হবে না। বুঝাইতে পারি নাই? আল্লাহ, আজকে মনে হয় একটা নতুন প্রসঙ্গ আপনারা শুনলেন। এই জন্য এই তিনটাকে ঠিক করতে হবে। বলেন কয়টা ঠিক করতে হবে? ঈমান, বলেন ঈমান, ইসলাম, ঈমান, ইসলাম, ইহসান। সুবহানাল্লাহ। কয়টা ঠিক করা? কি কি? ইহসান তো জানেই না। ইহসান তো হাজারো মানুষ জীবনে শব্দই শুনছে আজকে। কি বলে? এটাও বুঝি, এটাও বুঝি একটা শব্দ যেটাকে আবার এভাবে মস্ক করাতে হয়। হ্যাঁ, এটা বুঝি একটা শব্দ, অথচ এটা বুনিয়াদ। এটা জীবনের প্রথম, একদম ইসলামের প্রথম দিকে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সামনে বসিয়ে, সুবহানাল্লাহ, সব সাহাবা এভাবে হচ্চকিত হয়ে তাকিয়ে আছে। কি একজন মানুষ আসলো,
এসে রাসূলের সামনে বসলেন। তাকে কেমন কেমন যেন মনে হয়, অপরিচিত মনে হয়, কিন্তু বেশভূষায় মনে হচ্ছে না তিনি যে দূর থেকে সফর করে আসছেন, এটাও মনে হয় না। আবার আমরা কেউ তাকে চিনিও না। কি দূর থেকে একজন সফর করে আসলে বোঝা যায় না? তার চেহারাই তো বোঝা যায়, বেশভূষায় বোঝা যায়। তো যিনি সামনে এসে বসলেন, বোঝাও যাচ্ছে না তিনি কি দূর থেকে আসলেন কিনা, আবার বোঝাও যাচ্ছে না আমরা তাকে কেউ চিনিও না। এবং রাসূলের সামনে এসে একদম হাঁটু গেড়ে আমরা তাশাহুদে যেভাবে বসি এভাবে বসে গেলেন। বসেই জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বলবেন মাল ঈমান, ঈমান কি? এরপরে মাল ইসলাম, ইসলাম কি? এরপরে মাল ইহসান, ইহসান কি? এবার রাসূল জবাব দিলেন। এবার জিজ্ঞেস করলেন, মাতাসা, কিয়ামত কবে হবে? এবার কি জিজ্ঞেস করলেন কেন? শেষ প্রশ্নটা কি? মাতা তাকুনুস সাআ, কিয়ামত কবে হবে? এবার রাসূল বললেন, এটা মাল মাসউলু বিআলামা মিনাস সাইল, তুমি প্রশ্নকারী, আমি প্রশ্নকৃত, এই ব্যাপারে আমি তোমার থেকে খুব বেশি জানি না। এই ব্যাপারে আমি তোমার থেকে খুব বেশি কি জানি না। এবার তিনি চলে গেলেন। এবার রাসূল বললেন, এটা কে জানো? এটা কে জানো? বলে, ইয়া রাসূলুল্লাহ, চিনতেছি না তো, কে? এত সুন্দর করে প্রশ্ন করলেন, আবার এত সুন্দর করে আপনিও তাকে এত সুন্দর করে উত্তর দিলেন। এভাবে প্রশ্ন উত্তর দিয়ে আমাদেরকে এত কিছু শিখিয়ে গেল। তিনি কে? বললেন, তিনি জিবরিল। তিনি কি বলেন? তিনি জিবরিল। এখান থেকে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি লিখছেন, আল্লাহর নবীর জীবনের যতগুলো বয়ান আছে, জীবনের যতগুলো কথা আছে, রাসূলের জীবনের যতগুলো তালিম আছে, রাসূলের জীবনের যতগুলো সুন্নত আছে, প্রত্যেকটাই আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে জিবরিলকে দিয়া রাসূলকে শিখিয়েছেন। জিবরিলকে দিয়ে রাসূলকে কি করেছেন? এজন্যই নামাজের শুরু ওয়াক্ত কখন হবে, জিবরিল প্রথম দিন এসে শুরু ওয়াক্তে পড়িয়ে দিয়েছেন, দ্বিতীয় দিন শেষ ওয়াক্তে পড়িয়ে দিয়েছেন। এরপরে বললেন, আপনার উম্মতের নামাজ এই দুই সময়ের মাঝে হবে। এই দুই সময়ের কি হবে? এই দুই সময়ের মাঝে হবে। ইমাম মালিক রহমতুল্লাহ লিখছেন যে আল্লাহ তাআলা রাসূলকে দিয়ে কোনো আমলকে জারি করেন নাই আল্লাহ শিখানো ছাড়া। সুবহানাল্লাহ। আল্লাহ কি ছাড়া? তাহলে মিসওয়াক এটা জিবরিল শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলে। প্রতিটা আমল জিবরিল শিখিয়েছেন। প্রতিটা আমল কে শিখিয়েছেন? আমাদের এক বুজুর্গ আছেন, হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহুল আলিয়া। গত বছর মদিনায় তয়্যিবায় হজের সিজনে আমরা তাকে দেখার সৌভাগ্য হয়েছে। গত রমাদানে হযরত বলেন যে আকলে ইনসানি, মানুষের আকল এ পর্যন্ত রাসাই হইতেই পারে না। এক এক দোয়া রাসূল যেগুলো শিখিয়েছেন, যেই দোয়াগুলো রাসূল মসজিদে ঢুকতে শিখিয়েছেন, মসজিদ থেকে বের হওয়ার সময় শিখিয়েছেন, বাথরুমে ঢোকার সময় যে দোয়া শিখিয়েছেন, বাথরুম থেকে বের হওয়ার সময় রাসূল যে দোয়া শিখিয়েছেন, ভাত খাওয়ার আগে যে দোয়া শিখিয়েছেন, ভাত খাওয়ার পরে যে দোয়া শিখিয়েছেন, সফরে চলার সময় যে দোয়া রাসূল শিখিয়েছেন, রাসূলের জীবনের সমস্ত মাসনুন দোয়াগুলো, এগুলো কোনো মানুষের আকল থেকে বলতেই পারে না যদি রব না শিখাতো। কি ভাই, তাহলে কি বুঝলাম আমরা? সব কিছু কে শিখিয়েছেন বলেন? আল্লাহ তাআলাই শিখিয়েছেন। এজন্য ঈমান কি জিনিস আল্লাহই শিখিয়েছেন, ইসলাম কি জিনিস আল্লাহই শিখিয়েছেন, আকীদা কি জিনিস আল্লাহই শিখিয়েছেন, ইহসান কি জিনিস আল্লাহই শিখিয়েছেন। কি হয়? এজন্য ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কাজী আয়াজ আলাইহির রহমা, কাজী আয়াজ আলাইহির রহমার একটা বিখ্যাত কিতাব আছে, কিতাবুশ শিফা। কিতাবুশ শিফার মধ্যে কাজী আয়াজ আলাইহির রহমা তিনি লিখছেন, পৃথিবীতে একজন মানুষ আছে, একজন মানুষ, পৃথিবীতে শুধু একজন মানুষ আছে যার জীবনের সব কিছুর সত্যায়ন, সব কিছুর তাসদিক স্বয়ং রব্বে কারীম করেছেন। তাসদিক মানে কি? সত্যায়ন। বলেন কি? সত্যায়ন কে করেছেন? স্বয়ং আল্লাহ করেছেন।
তিনি উদাহরণ দিয়ে বলেন যে পৃথিবীর কোনো মা এমন নেই যিনি কসম খেয়ে বলতে পারেন যে আমার ছেলে জীবনে কখনো মিথ্যে বলেনি। আছে? পৃথিবীর কোনো মা কি বলতে পারবে তার ছেলে জীবনে মিথ্যা বলে নাই? পৃথিবীর কোনো ছেলে এমন নাই যে কসম খেয়ে বলতে পারে যে আমার মা জীবনে কখনো মিথ্যে বলেননি। আছে? আমার মা তো আমার সাথেও মিথ্যা কথা বলছে। কি ভাই, চকলেট নাই, খাও খাও চকলেট দিব, বলে কি বলে না? বলেন না? না, শুধু আমার মা কইছে, আপনার মা কয় না। কি আব্বা মাদ্রাসা যাওয়ার সময়, আব্বা বাজারে যাওয়ার সময় পড়া দিয়ে গেছে, আইসা মারে জিগায় ও কি পড়তে বসছিল? আমরা না খেলছিলাম, দুষ্টমি করছিলাম, তো মা হ পড়তে বইছে না, তো পিঠা দিব। আমার মার ব্যাপারে আমি তাসদিক করার সুযোগ নাই, আমার আব্বার ব্যাপারে আমি তাসদিক করার সুযোগ নাই, আর আরেকজনের ব্যাপারে তাসদিক করার সুযোগ কোত্থেকে আসবে? সেখানে আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন আমার রাসূলের জবানের তাসদিক আমি করছি, আমার রাসূলের চোখের তাসদিক আমি করছি, আমার রাসূলের দিমাগের তাসদিক আমি করছি, আমার রাসূলের আকলের তাসদিক আমি করছি, আমার রাসূলের দিলের তাসদিক আমি করছি, আমার রাসূলের চরিত্রের তাসদিক আমি করছি। কি হয় আজীব না? তাসদিক মানে কি বলছি? সত্যায়ন। সত্যায়ন করে, যেমন সত্যায়ন করে না, সত্যায়ন করে, সিলমোহর লাগিয়ে দেয়। আল্লাহ তাআলা রাসূলকে সত্যায়ন করতে গিয়ে কসম খেয়ে খেয়ে সত্যায়ন করেছেন। এই সত্যায়নকারী কে? যিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যিনি পিছনেরটাও জানেন সামনেরটাও জানেন, তিনি সত্যায়নকারী। যিনি বাহিরেরটাও জানেন ভিতরেরটাও জানেন, তিনি সত্যায়নকারী। যিনি জাহেরও জানেন বাতিনও জানেন, তিনি সত্যায়নকারী। যিনি সিরও জানেন আখফাও জানেন, তিনি সত্যায়নকারী। সুবহানাল্লাহ। কি জানেন? সির আর আখফা। সির আর আখফার মধ্যে পার্থক্য কি? সির আর আখফার মধ্যে পার্থক্য হলো, সির খেয়াল করেন, এই মুহূর্তে আপনার হৃদয়ে যেটা আছে ভিতরে কিন্তু কিছু কিছু ঘুরছে, ভিতরে ভিতরে কিছু 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 ঘুরপাক খাচ্ছে, খায় না বলেন? এটার নাম হলো সির, এটার নাম হলো কি? আর আখফা মানে হইলো 40 বছর আগে পরে আপনার হৃদয়ে যেটা আসবে এটার নাম আখফা। সুবহানাল্লাহ বলেন। 50 বছর পরে আপনার হৃদয়ে যেটা আসবে আল্লাহ তাআলা এই মুহূর্তে সেটাও জানেন। ইয়ালামুস সিররা ওয়া আখফা। সিরও জানেন আখফাও জানেন। যিনি সিরও জানেন, যিনি আখফাও জানেন, তিনি তাসদিক করছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রব্বুল আলামিন বলেন আমি কসম খেয়ে বলি, আমি কসম খেয়ে বলি, আমি ওয়ান নাজমি ইযা হাওয়া, আমি তারকারাজির কসম খেয়ে বলি, আমার রব আমার রাসূল আমার হাবিবের আকল যে পুত পবিত্র। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, এটা হলো রাসূলের আকলের তাসদিক। সুবহানাল্লাহ। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, আমার রাসূলের দিল জীবনে কখনো দল্লা হয় নাই, আমার রাসূলের আকল জীবনে কখনো গাওয়া হয় নাই। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আমার রাসূলের আকল জীবনে কখনো আকলের বিভ্রম হয় নাই, আকল বিভ্রম হয় নাই। তিনি জীবনে কখনো আকলেও বাঁকা কিছু ভাবেন নাই। সুবহানাল্লাহ। এরপর রব্বুল আলামিন বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজের থেকে জীবনে কোনো কথা বলেন নাই, তিনি নিজের থেকে জীবনে কোনো কথা কি বলেন নাই। ওই শাহবাগে কিছু জানোয়ার ছিল, এরা রাসূলের চরিত্র নিয়ে কথা বলতো, রাসূলের চরিত্র নিয়ে লাফালাফি করতো, ওরা এখন কোথায়? ওরা এখন কোথায় বলেন? হ্যাঁ, এই জন্য পৃথিবীতে রাসূলের চরিত্র নিয়ে যতজনের কথা বলেছে ওরা কেউ আর বাকি নেই, লেকিন রাসূল ছিলেন, আছেন, থাকবেন। বলেন না ইনশাআল্লাহ। এই জন্য এই প্রসঙ্গ আমার আজকের প্রসঙ্গ নয়, কিন্তু আমি কি করব, হারিয়ে যাচ্ছি, আমরা এদিকে চলে যাচ্ছি, আমরা কি করব? আর আমরা আমাদের উপর নিয়ন্ত্রণ রাখি না, এটা রব আরেকদিকে ছুটাইয়া দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এবার আল্লাহ তাআলা বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজের জীবনে নিজের থেকে কিছু বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। বলেন রাসূল জীবনে নিজের থেকে কিছু কি
বলেন নাই, রাসূল জীবনের নিজের থেকে কিছু বলেন নাই। এজন্য মজার বিষয় হলো রাসূল ঘরে গিয়ে যেটা বলেছেন সেটাও আমাদের জন্য সুন্নত, বিবির সাথে যেটা বলেছেন সেটাও সুন্নত, নাতিজের সাথে যেটা বলেছেন সেটাও সুন্নত। সুবহানাল্লাহ বলেন। কি হয় জীবনে কখনো নিজের থেকে কিছু বলেন নাই। দুষ্টুমির ছলেও জীবনে কখনো খেলাফে ওয়াকে কোনো কথা রাসূল বলেন নাই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এভাবে আল্লাহ তাআলা রাসূলের দিলের সত্যায়ন করেছেন, রাসূলের চোখের সত্যায়ন করেছেন, চোখের সত্যায়ন। মা যাগাল বাসারু ওয়া মা তাগা, মা যাগাল বাসারু ওয়া মা তাগা। আমার হাবিবের চোখ দুটো জীবনে বাঁকা কিছু দেখে নাই। আচ্ছা, চোখে বাঁকা কিছু দেখে নাই, এটা সত্যায়ন করছেন আরশ আজিমে মালিক। কি বাঁকা কিছু দেখলে তিনি জানতেন না? হ্যাঁ, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। রব্বুল আলামিন বলেন তোমার চোখে কি কি খেয়ানত করে, চোখের কোনা কাঞ্চি দিয়ে কি কি খেয়ানত করে আমি সব জানি। শুধু চোখে যা খেয়ানত করে সেটা জানি না, ওয়া মা তুখফিস সুদূর, এই খেয়ানতের পরে তোমার হৃদয়ে তুমি কি কি গোপন করো আমি সেটাও জানি। আল্লাহ ফাকুল ইন্নামা আনা মিনাল মুনদিরিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আজকে 6 ডিসেম্বর 2024 নোয়াখালী জেলা জামে মসজিদ কমিটি কর্তৃক পরিচালিত মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা নোয়াখালী আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, আমার পাশে বসা এদেশের বরেণ্য আলেম দ্বীন মাইজদি আল আমিন মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা আজিজুল্লাহ দামাত বরাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলেম মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনে কারীমের সূরা নামালের 3খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই আয়াতে কারিমাগুলোর সাদামাটা তরজমা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। মেরে ভাইও, রব্বে করিম আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কেন? দুনিয়াতে পাঠিয়েছেন রব্বে করিম শুধুই আমাদেরকে দিয়ে জান্নাত সাজাবার জন্য। যেমনটি কোনো মানুষ বাজারে যায় কেন? সে বাজারে যায় তার ঘর সাজাবার জন্য। বলেন, বাজারে কেন যায়? ঘর সাজাবার জন্য। বাজারে গিয়ে কিনে ঘরে এনে খায়, বাজারে গিয়ে কিনে ঘরে এনে সাজায়। বাজারে যায় মানুষ বাজারের প্রয়োজনে নয়, বাজারে যায় মানুষ ঘরের প্রয়োজনে। দুনিয়া হইল বাজার, এই বাজারে আসছি আমরা জান্নাতের প্রয়োজন। মায়ের পেট ছাড়া দুনিয়াতে আসার কোনো রাস্তা নাই, দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। যে বলবে আমি দুনিয়ার পেটে আসবো না, সে আর জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। এজন্য ফেরেশতারাও জান্নাতে যাবে না, কারণ ফেরেশতারা মায়ের পেট হয়ে দুনিয়াতে আসে নাই, এজন্য ফেরেশতারা জান্নাতে যাবে না। বাকি ফেরেশতা যাবে কোথায়? কিছু ফেরেশতা জান্নাতে যাবে, কিছু ফেরেশতা জাহান্নামেও যাবে। কিছু ফেরেশতা জান্নাতে যাবে জান্নাতি হিসাবে নয়,
ওরা যাবে আমাদের খাদেম হিসাবে। আর কিছু ফেরেশতা জাহান্নামে যাবে, ওরা জাহান্নামী হিসাবে নয়, ওরা যাবে দারোগা হইয়া যাবে, পিটাবার জন্য যাবে। ওরা হলো কারারক্ষী। বলেন, ওরা কি? কারারক্ষীরা কারাগারেই থাকে, লেকিন আসামি হিসাবে থাকে না। কি হিসাবে থাকে? ওরা কারারক্ষী হয়ে থাকে, আসামি হিসাবে থাকে না। আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন শুধুই মুমিনিনের জন্য। বলেন, জান্নাত রেখেছেন কাদের জন্য? শুধুই মুমিনিনের জন্য রব্বি করিম জান্নাত রেখেছেন। আর কুফারের জন্য, বেঈমানের জন্য রব্বি করিম জাহান্নাম রাখছেন। বেঈমানের জন্য জাহান্নাম নিশ্চিত, আর মুমিনের জন্য জান্নাত নিশ্চিত। কি বলছি বলেন? বেঈমানের জন্য জাহান্নাম নিশ্চিত। কিছু উদারপন্থী মানুষ আছে, উদারপন্থী মানুষ আছে, এদেরকে নিজেদেরকে মডারেট বলে, উদারপন্থী বলে। এরা সব ধর্মওয়ালাদেরকে জান্নাতি যাবে বলে। না, এটা উদারপন্থী নয়, এটা হলো নিজের ইসলামকে অস্বীকার করা। নিজের ইসলামকে কি করা? বলেন, নিজের ইসলামকে অস্বীকার করা। উদারতা মানে এটা নয় কোরআন সুন্নাহ যা বলেছে তার বিপরীতটা বলে দিবা তুমি, এটা উদারতা নয়। এটা হলো নিজেরটাকে অস্বীকার করা। বলেন, নিজেরটাকে কি করা? বলেন, নিজেরটাকে অস্বীকার করা। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া এভাবে অসম্ভব। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সুইয়ের ছিদ্র দিয়ে ওট ঢোকা যেভাবে অসম্ভব। সুইয়ের ছিদ্র কত ছোট আর ওট কত বড়। রব্বে করিম এর থেকে মহাল, এর থেকে অসম্ভব আর কোন উদাহরণ দিলে আমরা বুঝতাম? বলেন, কোনো বেঈমান জান্নাতে যাবে না। বলেন, এটা কালিমায়ে তয়্যিবার মতো মুখস্থ করা উচিত। এটা কালিমায়ে তয়্যিবার মতো কি করা উচিত? মুখস্থ করা উচিত। কোনো বেঈমান জান্নাতে কি যাবে না। কোনো বেঈমান জান্নাতে যাবে বলা এটা উদারতা নয়, এটা হলো ইসলামকে অস্বীকার করা। এটা ইসলামকে কি করা? বলেন, এটা ইসলামকে অস্বীকার করা। আরেকজনকে বাবা বলা এটা উদারতা নয়, নিজের বাবাকে অস্বীকার করা। আরেকজনকে বাবা বলা এটা কি নয়? এটা উদারতা নয়, এটা হলো কি? নিজের বাবাকে কি করা? অস্বীকার করা। এই জন্য আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ধর্ম শুধুই ইসলাম। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য কি? বলেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা, যে ইসলাম ছাড়া অন্য কিছুকে দিন মানবে, ফালা ইউকবালা মিনহু, তার এই দিন আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। ইসলাম ছাড়া অন্য কিছুকে যে দিন মানবে, বলেন 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 বলেন, জীবন ব্যবস্থা মানবে, ইসলাম ছাড়া অন্য কিছুকে, অন্য কোনো আদর্শকে যে ইসলাম থেকে সুন্দর মানবে, ইসলাম ছাড়া অন্য কিছুকে যে ইসলামের চেয়ে সুন্দর মানবে, সে প্রকারান্তরে ইসলামকে অস্বীকার করল। ইসলামকে কি করলো? অস্বীকার করল। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। ফালা ইউকবালা মিনহু, আল্লাহ তাআলা বলেন ওয়া মা ইয়া, আপনারা বসবেন না, কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? একটু বসেন, একটু জায়গা করে দেন। আমাদের হাতে সময় একদম কম, না হয় ছোটদেরকে পিছিয়ে দিতাম, আপনাদেরকে বসাতাম, লেকিন সময় একদম কম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কিছুকে যে দিন মানবে, দিন মানে জীবন ব্যবস্থা মানবে, ইসলাম ছাড়া অন্য কিছুকে যে জীবন ব্যবস্থা মানবে, রব্বুল আলামিন বলেন ফালা ইউকবালা মিনহু, তার থেকে তার এই দিন গ্রহণযোগ্য হবে না। এটা ফেসবুকে গ্রহণযোগ্য হইতে পারে, বক্তৃতার মঞ্চে গ্রহণযোগ্য হইতে পারে, বিদেশিদের কাছে গ্রহণযোগ্য হইতে পারে, লেকিন আরশের মালিকের কাছে গ্রহণযোগ্য হবে না। কি হয়? ফেসবুকে কি হইতে পারে? বলেন, গ্রহণযোগ্য হতে পারে, এবং অন্য ধর্মাবলম্বীরাও কি বলে, সহাস্য বদনে করতালি দিয়ে আপনার এই কথাকে গ্রহণ করতে পারে, লেকিন রব্বে করিম গ্রহণ করবেন না। রব্বে করিম কি করবেন না? বলেন। আর রব যদি গ্রহণ না করে, ঠিকানা জাহান্নাম। বলেন, রব যদি গ্রহণ না করে, ঠিকানা কি? বলেন। এজন্য ইসলাম ছাড়া অন্য কোনোটা ইসলাম ছাড়া যে কোনো মতাদর্শকে যে সুন্দর বলবে, ইসলামের চেয়ে সুন্দর বলবে, মূলত তার সে মডারেট নয়, সে আধুনিক নয়, সে কি নয়? বলেন,
সে আধুনিক নয়, সে সেকুলার নয়, সে মূলত ইসলাম দ্রোহী।